মাদানী সাহেব একটা ভয়েস পাঠাইছে আমার কাছে, আপনারা একটু শুনেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নরসিংদীবাসী, যারা আমার মাহফিলের জন্য অপেক্ষায় আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি অসুস্থ, এটা আপনারা সবাই জানেন। তবুও মাঝে মাঝে প্রোগ্রামে যাচ্ছি, মাঝে মাঝে যাচ্ছি না। তো আমার আজকে প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ, করিমগঞ্জ এবং নরসিংদী। তো আমি জানতাম না নরসিংদীর প্রোগ্রামটা স্পিড বোটে যাওয়া লাগবে কিংবা নদী দিয়ে যাওয়া লাগবে। তো আমার নিজের গাড়িও নষ্ট হয়ে গেছে, আর শারীরিকভাবে অসুস্থ। কিশোরগঞ্জ থেকে এত দূরে গিয়ে আবার স্পিড বোটে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি অসুস্থ, এই জন্য আপনাদের কাছে আমি বিষয়টা আপনারা বুঝবেন আশা করতেছি। তবে যদি মাহফিল কর্তৃপক্ষ আমার সাথে আবারও যোগাযোগ করে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নরসিংদীর মাহফিলটা দেওয়ার জন্য, এবং আমি যাব, আপনাদেরকে কথা দিচ্ছি। যদি কর্তৃপক্ষ যোগাযোগ করে, ইনশাআল্লাহ এই সিজনে আরেকটা ডেট দিয়ে আপনাদের মাহফিলে যাব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার অসুস্থতার ব্যাপারটা বুঝবেন এবং আপনারা কষ্ট পাবেন না, এবং মাহফিলে যারা দাওয়াত দিয়েছে তাদেরকে আপনারা অতিরঞ্জিত কোনো কথা বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মাহফিল কমিটি যারা আছে কষ্ট নেবেন না। রফিকুল হাসান মাদানী বলছেন তিনি এই সিজনে এত বড় প্যান্ডেল করতে পারেন, শুধু স্টিচ করবেন। মাহফিল কমিটি যদি হুজুর সাথে যোগাযোগ করে এই সিজনেই আপনাদেরকে একটা প্রোগ্রাম দিবে, শুধু আপনাদের সাথে ওয়াদা করছে এই সিজনে রাত্রি মাহফিল করবে, শুধু একটা মাহফিল করবে। কারণ হুজুরও জানতেন না যে এরকম স্পিড বোট দিয়ে নদী পার করতে হয়, এইগুলো আমাদেরকে আগে বলে নাই, যেই কারণে এই সমস্যার সম্মুখীন হয়ে গেছে। নরসিংদীবাসী আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা কেউ মাহফিল কমিটির উপর রাগান্বিত হবেন না। এরাও এদের ফুল চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। আর মাদানী সাহেব সচরাচর মাহফিল বন্ধ করে না, মাহফিলে মিস করে না। যে কোনো কারণে সমস্যা হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, হুজুর অসুস্থ হয়ে গেছে, আবার প্রতিমধ্যে আমাদের হানরিজার সাহেব আপনার মাঝপথে আটকে গেছে, স্পিড বোট আসতে পারতেছে না কুয়াশার কারণে। তো এইগুলো আমরা বিবেক দিয়ে চিন্তা করতে হবে। এবং হুজুরে বলছে আপনারা যদি যোগাযোগ করেন এই সিজনে আপনাদেরকে একটা প্রোগ্রাম দিবে। আপনারা কি ইনশাল্লাহ যোগাযোগ করতে রাজি আছেন? ইনশাল্লাহ আপনারা কি পরবর্তীতে একটা প্রোগ্রাম চান? তাহলে আজকে আমি বলবো, কারো প্রতি রাগান্বিত হয়ে কাউকে গালাগালি করবেন না, কাউকে বকাবকি করবেন না, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব হুজুর আপনাদেরকে একটা প্রোগ্রাম দিবে এবং রাত্রে বয়ান দিবে ইনশাল্লাহ, ওয়াদা করছে হুজুরে। যেহেতু হুজুর ওয়াদা করছে, এই ওয়াদা মিস হবে না, এবং আপনাদেরকে পান ভরে আপনাদেরকে ওয়াজ করা শোনাইবে, অনেক সময় দিবে আপনাদেরকে। সেজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা কেউ কমিটির উপর রাগান্বিত হবেন না। মসজিদের ইমাম সাহেব হুজুর অনেক কষ্ট করতেছে, হুজুরকে কেউ কিছু বলবেন না। দাওয়াতের মধ্যে কোনো কমতি ছিল না, আমাদের যাতায়াতটা খারাপ হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। স্পিড বোট মাঝপথ আটকে গেছে, কুয়াশার কারণে আসতে পারতেছে না। এখন দোষটাকে হুজুরদের না, দোষটা আমাদের? আল্লাহ কুয়াশা দিচ্ছে, এটা কোনো বাবার ক্ষমতা আছে দূর করার? কারো ক্ষমতা নাই। তো আমরা এটা মেনে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা আবারও যোগাযোগ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমরা সবার জন্য দোয়া করি, মাহফিলে যাহারা কষ্ট করে শ্রম করে মাহফিলটা সুন্দর করেছে, আল্লাহ তাআলা যেন সকলকে জাযা খায়ের দান করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আয় আল্লাহ আমরা বেশক গুনাহগার। আয় আল্লাহ ময়দানের দিকে তাকাইয়া দেখো মালিক, আপনার কত বান্দারা আল্লাহ না খেয়ে কত কষ্ট করে জান্নাতের বাগান সাজাইলো। আল্লাহ সমস্যার কারণে আমাদের দাওয়াতি মেহমানগণ উপস্থিত হইতে পারে নাই। আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সামনে আরেকটি সুন্দর মাহফিল করার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ যেই সকল ভাইয়েরা এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে